हेलो गाइस, वेलकम टू न्यू ब्लॉग में तुम लोग को सपोर्ट करना ज़्यादा ज़रूरी है। तुम्हारा भाई समझकर मेरे को सपोर्ट करना। রাত 11টা বাজছে, আমাদের গাড়ি চলে এসছে। রাত 11টার মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছিল, 1 ঘন্টা আসা হলো মোটামুটি। ভালোই দূর চলে এসেছি, জানি না কোথায় জায়গাটা। দুর্গাপুর টোল ট্যাক্সে চলে এসেছি। টোল ট্যাক্সে এবার প্রচুর ভিড় আছে। চলে এসেছি ভোর ভোর করে, 5টার সময় চলে এসেছি। গাড়ি এক জায়গায় রাখা হলো, এরপরে আমরা পাহাড়ের দিকে রওনা হব। একে একে গাড়ি ঢুকছে, সব ঘুরতে যাওয়ার যাত্রীরা চলে এসছে। পাহাড়ে উঠবো বলে আমরা বেরিয়ে পড়েছি। পাহাড়ে প্রথমে একটা গেট দেখা গেছে। এখানে পাহাড়ে ওঠার জন্য অনেক গাড়ি আছে, বাইকে করে 1000 টাকা করে নেয়, পাহাড়ের মাথায় তুলে দিয়ে আসে। এখান থেকেই শুরু হয়ে গেল জৈন ধর্মে প্রচুর মন্দির। পাহাড়ে উঠতে উঠতে হাজার হাজার মন্দির দেখা যায় চারি সাইডে। 5:40 বাজছে, 40 মিনিট মোটামুটি হাঁটা হয়েছে। কোনো কিছু দেখা যাচ্ছে না। আবার দেখছি বাইকে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো কিছু দেখা যাচ্ছে না। মোবাইলে ফ্ল্যাশ জ্বেলে যেতে হচ্ছে, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনো কেউ আসেনি এত ভোরে ভোরে। তো একটা বাইক যাচ্ছে, 1-2 জন করে চেপে যাচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট মতন হাঁটা হলো। হালকা হালকা সকাল হয়েছে মনে হচ্ছে। সব বন্ধুরা আছে, আমরা সব একসাথে যাচ্ছি বন্ধুরা। 8 জন এসছি পরেশনাথ পাহাড়ের উপরে, একসাথেই উঠবো সবাই। এখান থেকে বলছে নাকি সব বন্ধুরা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, সব থেকে উঁচু চূড়া পরেশনাথ মন্দির, এখান থেকেই দেখা যাবে। একটু লক্ষ্য করে দেখুন, বুঝে যাচ্ছে হালকা হালকা। কোনো যদি বয়স্ক মানুষ উঠতে না পারে, উঠারও ব্যবস্থা আছে। 4 জন করে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর একজন বসে আছে, দিয়ে পাহাড়ের উপরে উঠছে। এখানে সব বন্ধুরা আছে, একসাথে মজা হচ্ছে, হাসি হচ্ছে, আর পাহাড়ে আস্তে আস্তে ওঠা হচ্ছে। বন্ধুরা ফাইনালি পরেশনাথ মন্দির দেখতে পেয়ে গেছি। সবাই মিলে বহুত আনন্দ করছি পরেশনাথ মন্দির দেখতে পেয়ে। দেখো বন্ধু, আমার ভালোবাসা ছেলেকে কোলে কোলে নিয়ে যাচ্ছে। অত দূর রাস্তা, পাহাড়ে উঠতে কষ্ট হবে, বাবা তো বাবাই হয়। অনেকটাই দূর হাঁটা, চলে আসা হলো। তারপরে সামনে দেখা যাচ্ছে মিলিটারি দাঁড়িয়ে আছে। এখানে মিলিটারি ক্যাম্প আছে, এই জন্য মিলিটারি দাঁড়িয়ে আছে। আর একবার দেখা যাচ্ছে পরেশনাথ মন্দিরের চূড়া। এখান থেকেও মনে হচ্ছে প্রচুর দূর। যতই এগিয়ে আসছে ততই পরেশনাথ বাবার মন্দির দূরে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হাতি বেরোয়, হাতির পিলাক লাগানো আছে, এটা দিয়ে রাস্তাটা দিয়ে যাওয়া যায় বাইক নিয়ে। সামনে দেখা যাচ্ছে বাঘের ফ্ল্যাগ লাগানো আছে। এখানে সবাই বলছে নাকি বাঘ বেরোতে পারে, রয়্যাল বেঙ্গল টাইগার। পাহাড়ে ওঠার যাত্রীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যাচ্ছে সব, নাহলে বহুত দূর পরেশনাথ পাহাড়ের চূড়া উঠতে বহুত কষ্ট হয়। এই মানুষটার সাইজ দেখে আপনি আন্দাজা করতে পারবেন গাছটা কতটা আসলে কতটা মোটা আর কতটা বড়। মানুষটাকে দেখে বুঝতে হবে। বন্ধু, তোমরা পড়াশোনাতে নিজেরা যদি না আসেন বুঝতে পারবে না এত মজা, এত সুন্দর চারিপাশটা। খালি চোখে না দেখলে কোনো কিছু মজা পাবে না। আসুন তোমরা। খানিকটা দূরে আসতেই দেখছি
নদীর মতন লাগছে, কিন্তু নদী নয়, এটা ঝর্ণার জল এখান দিয়ে বয়ে যায়। এখানে আবার একটা গাছ মনে হচ্ছে অনেক বয়স পুরনো, গাছটা উল্টে গেছে। এখানে একটা হনুমানজি দেখতে পেয়েছি, ছোট বাইরাংবালি, জয় বাইরাংবালি। গাড়ি করে পাহাড়ে চূড়ায় তুলছে, একজনকে নিয়ে তুলছে বাইকে করে। সব বন্ধুরা বলছে কিছু খাওয়া যাক, বহুত খিদে লেগেছে, অনেকক্ষণ ধরে হাঁটা হয়েছে। এখানে খাওয়ার জন্য বসা হয়েছে, ছোলা সেদ্ধ, ছোলা, কাঁচা ছোলা। কিছু খাওয়ার পর আবার বেরোলাম পরেশনাথ পাহাড়ের রওনায়। সেই টপে পরেশনাথ বাবা বসে আছে, যাওয়া যাক পরেশনাথ বাবার কাছে। যেতে যেতে অনেক দোকান, খাবার জায়গা, অনেক কিছুই আছে। এইখানটা হাঁটতে রাস্তাতে বহুত কষ্ট হচ্ছে, মাঝে মাঝে এমন রাস্তা বহুত খাড়া হয়ে আছে, রাস্তাটা হাঁটতে বহুত কষ্ট হচ্ছে। বাবা পরেশনাথের কৃপায় আমরা এগিয়ে যাচ্ছি, বাবা পরেশনাথের কাছে আমরা এগিয়ে যাব। সব বন্ধুরা মিলে একসঙ্গে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে নিচের দিকে তাকালেই কেমন যেন এরকম ভয় লাগছে, যে এত উঁচু পাহাড়ে প্রথমবার এসেছি। এখানে ভিউটা নিজে খালি চোখে হেভি লাগছে। পরেশনাথ বাবার মন্দিরটা এখান থেকেও ভালোই দেখা যাচ্ছে। যতই যাচ্ছি পরেশনাথ বাবার মন্দির দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে আমাদের কাছ থেকে। পরেশনাথ বাবার কাছে কখন গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই। আমরা হেঁটেই চলেছি। আর একবার দেখতে পেলাম বাবা আর মেয়ের ভালোবাসা। মেয়েকে নিয়ে যাচ্ছে পরেশনাথ মন্দিরে। পরেশনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। পরেশনাথ মন্দিরের বহুত কাছে চলে এসেছি, খুবই মজা হচ্ছে সব বন্ধুগুলো একসাথে। এখান থেকে আরো কাছে চলে এসেছি পরেশনাথ মন্দিরের কাছাকাছি। আর খানিকটা হাঁটলেই কাছাকাছি চলে আসবো আরো। এখান থেকে নিজের চোখে দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছে কি বলে বোঝাতে পারবো না। বাবা পরেশনাথের কাছাকাছি চলে এসেছি, এতটাই মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। আর হচ্ছে যে একটা কথা, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এখানে নেটওয়ার্ক টাওয়ার থাকতেও কোনো নেটওয়ার্ক নেই। যাওয়া যাক পরেশনাথ বাবার কাছে, দেখা যাক। 5 ঘন্টা 20 মিনিট হাঁটার পরে পরেশনাথ বাবার কাছে চলে এলাম ফাইনালি। বন্ধু, একটা হাসির বিষয় বলতে, আমি কোনো লাঠি কিনিনি গো। লাঠি হচ্ছে গাছের ডাল ভেঙে একটা লাঠি আমার সঙ্গী করেছিলাম।
ফাইনালি বন্ধু চলে এসেছি বাবা পরেশনাথের কাছে। বহুত কাছাকাছি চলে এসেছি। এতটা কাছ থেকে বাবা পরেশনাথকে কাছে পেয়ে এতটা আনন্দ হচ্ছে কি বলবো। বাবা পরেশনাথের এতটা কাছে এসে এত আনন্দ হচ্ছে তোমাদের ঘাড়ে বলে বোঝাতে পারবো না। না তোমরা এলে বাবা পরেশনাথের কাছে, তোমরা না এলে বুঝতে পারবে না। এত আনন্দ বলে বোঝানো যায় না। বাবা পরেশনাথ মন্দিরের সামনেই আছি, আর এতটা উঁচুতে এসে এত হাওয়া, মনে হচ্ছে ঝড় দিচ্ছে, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। দাঁড়িয়ে থাকা বিরাট কঠিন কাজ মনে হচ্ছে এখন। ফাইনালি বন্ধু চলে এসেছি পরেশনাথ বাবার মন্দিরের সামনে, কিন্তু পরেশনাথ বাবার কাছে হচ্ছে কোনো অ্যালাউ নেই। ফোনে কোনো ভিডিও বা কোনো ছবি তোলা কোনো অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। বন্ধুরা ফাইনালি বাবা পরেশনাথ বাবার কাছে চলে এসেছি। পরেশনাথ বাবার কাছে এত হাওয়া, প্রচণ্ড হাওয়া, ঝড়ের গতিতে হাওয়া দিচ্ছে।